আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম ইন্টারনেটের দাম নিয়ে এবং সেজন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব শাহিদুল আলম। আমরা আবারও আলোচনায় ফিরছি। জনাব শাহিদুল আলম, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে দেখা যাচ্ছে যে এই যে ইন্টারনেটের দাম কমা এবং সঞ্চালন খরচ কমা নিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন অপারেটর আইআইজি, তারপর এনটিটিএন, সরকার এবং আপনাদের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে যদি বলা হয় যদি সামিট এবং ফাইবার অ্যাট হোম যদি দাম না কমায় তাহলে সরকার কিভাবে ঘোষণা করলো, এ ব্যাপারে আপনার কি বলার আছে? প্রথমে আমি একটু বলে রাখি এখানে সরকারের পক্ষ থেকে এবং রেগুলেটরের পক্ষ থেকে এবং আমাদের দিক থেকেও আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আমাদের ইন্টারনেটের দামটা কমে যাতে একটা অ্যাফোর্ডেবল পর্যায়ে আসে, যাতে আমরা আমাদের যে আনকানেক্টেড পিপল আছে, আনকানেক্টেড জনসাধারণ আছে, তাদেরকে যাতে আমরা এই ডিজিটাল কানেক্টিভিটির মধ্যে আনতে পারি। এই ক্ষেত্রে যে ঘোষণাটা দেওয়া হয়েছে সেটারও একটা প্রসেস আছে। আমরা আমাদের পার্টনারদের সাথে যোগাযোগ করছি, তাদের সাথে আমাদের একটা কনভারসেশন হচ্ছে, তাদের জি। ঘোষণাটা যাতে অফিসিয়ালি আমাদের কাছে কমিউনিকেট করা হয়। আমরা আশা করছি যে ওনারা যেই ডিসকাউন্টের কথা বলেছেন বা যে প্রাইস বা মূল্য যেটা কমানোর কথা বলেছেন সেটা কার্যকর করবেন। কার্যকর করলে আমরা সেটা রিফ্লেকশনটা পাবো। এটা কিন্তু আসলে হঠাৎ করে একদিনের ঘোষণা কোনো বিষয় না। টেলিকমের বা মোবাইলের যে মূল্যটা সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এবং সেটার মধ্যে অফকোর্স এটার মধ্যে যে কস্টগুলো আছে, আমাদের ইকোসিস্টেমে যারা আমাদের পার্টনাররা আছে তাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এখানে আপনি যেভাবে যেটা বলেছেন যে এখানে আমাদের আইআইজি অপারেটর আছে, এনটিটিএন অপারেটর আছে, সবার সহযোগিতা পেলেই তখন আমরা দেখব যে ধীরে ধীরে আসলে ইন্টারনেটের দামটা কমছে এবং সহনীয় পর্যায়ে আসছে। আহ, এটার জন্য আমরা কাজ করছি, আমরা কমিউনিকেট করছি, আমরা আশা করছি এটা সহসা একটা কার্যকারিতার দিকে যাবে। জি, এই যে দেখা যায় যে সম্প্রতি আপনাদের জন্য DWDM মেশিন এবং দেখা যায় যে ডার্ক ফাইবারের ব্যবস্থা করেছে সরকার। শুধু একটাই চাওয়া যে ইন্টারনেটের সেবার মান যাতে ঠিক থাকে এবং দাম যেন কমে। তো সেটা কেন হচ্ছে না, আপনার কি বলার আছে এই ক্ষেত্রে? প্রথমে বলে রাখি যে ইন্টারনেটের দাম নিয়ে আসলে কিছু ধোঁয়াশা আছে। আপনারা যদি দেখেন বিশ্বের অনেকগুলো দেশের যদি আপনি বা কম্প্যাটেবল দেশগুলো যদি দেখেন, বাংলাদেশে ইন্টারনেট দাম কিন্তু আসলে অনেক কম। এখন এটা হয়তো বা মোবাইল অপারেটর হিসেবে আমরা বলছি, সেটা নিয়ে অনেকেই ক্রিটিসাইজ করতে পারে, কিন্তু আসলে ডেটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন মোবাইল অপারেটর মোবাইল বাংলাদেশে যে মোবাইল সেবা আমরা দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সাশ্রয়ী মূল্যে কিন্তু মোবাইল সেবাটা দিচ্ছি। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু এখানে একটা ভয়েস মার্কেট আছে, সেখান থেকে কিন্তু আমরা সাবসিডি দিয়ে কিন্তু আমরা ডেটা প্রাইসিংটা করতে পারছি এই মুহূর্তে পর্যন্ত। এইটার ক্ষেত্রে যেটা হয় যে ডার্ক ফাইবার বা আপনার ডিডব্লিউডিএম ইকুইপমেন্টের যে মূল্যের কথা বললেন আপনি, এখান থেকে আসলে আমাদেরকে যে জিনিসটা আসলে বেশি নজর দিতে হবে সেটা হচ্ছে, আমাদের জনগণ বা যে কোনো একজন কাস্টমার যখন রিচার্জ করে তার 56 টাকা কিন্তু ট্যাক্স, বিভিন্ন রকমের ট্যাক্স, স্পেকট্রাম চার্জ এবং এসব জড়িত আছে, রেগুলেটরি ফিজ আছে। সো আমাদেরকে আসলে মোটা দাগে সে বড় জায়গাগুলোতে হাত দিতে হবে, কারণ ছোট জায়গাগুলোতে আপনি যদি হাত দেন সেটার যে পার্সেন্টেজ আপনার কস্টের উপর ইম্প্যাক্ট পড়বে সেটা আসলে অতটুকু গুরুত্ব পায় না তখন। সো আমাদের যে জায়গাটাতে গুরুত্ব পাবে সেটা হচ্ছে, যেমন আমরা এখন সার্চ চার্জ দিচ্ছি 1% করে, যেটা আসলে পদ্মা সেতুর জন্য নেওয়া হতো, সেটা এখনো হুম, হুম, নেওয়া হুম। হচ্ছে। আমাদের সাপ্লিমেন্টারিটি একসময় ছিল 5%, সেটা এখন 20%। টেলিকমের মতন একটা সেবা আসলে সাপ্লিমেন্টারি ডিউটি কতটুকু কার্যকর বা কতটুকু এফেক্টিভ, আমরা এটা অনেকবার প্রশ্ন তুলেছি এটা নিয়ে। এখন আবার আমাদেরকে মনে রাখতে হবে যে এই খাতটাও কিন্তু বাংলা সরকারের একটা বড় আয়করের খাত, এখান থেকে সরকার একটা বড় ধরনের রাজস্ব পায়। সো সরকারের জন্য কিন্তু এটা চ্যালেঞ্জিং যে হঠাৎ করে ট্যাক্স কমিয়ে মূল্য কমানো। সেক্ষেত্রে ডিডব্লিউডিএম, ডার্ক ফাইবার, আরো যে কস্ট এলিমেন্টগুলো আছে সেগুলো দেখা হচ্ছে। আমরা সবাই মিলেই কাজ করছি। এটা একটু সময়ের ব্যাপার। এটা আসলে ডিক্লারেশন দিয়ে আমরা যে মূল্য কমাবো সেটা পর্যায়ে আসতে গেলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের আসলে কস্ট কমেছে কিনা। সো এই কস্ট কমার ব্যাপারটা কিন্তু একটা স্টেজ বাই স্টেজ একটা ইস্যু, একটা ধারাবাহিকতা আছে। এবং আপনি দেখবেন যে অনেক প্যাকেজের দাম কিন্তু কমেছে, এবং গত এক জি, জি, বছর যদি যদি আপনি দেখেন, আমরা 2023 থেকে 2024 এবং জি, 25-এ আমরা গত মার্চ মাস পর্যন্ত প্রায় 17%-এর মতন আমরা আমাদের যে রেট সেটা কমিয়েছি বা জি। কমাতে বাধ্য হয়েছি। জনাব এর মধ্যে জনাব কিন্তু আমরা শাহিদুল আলম, প্রচুর পরিমাণ গ্রাহক আমরা হারিয়েছি।
জি জি, এই যে আপনি একটু আগে বলছিলেন যে অন্যান্য দেশের সাথে আমাদের দেশের তুলনা করছেন, অন্যান্য দেশের বিভিন্ন মানদণ্ডের সাথে তো আমাদের দেশের মানদণ্ড এক হয় না। যেমন অন্যান্য দেশের আমাদের দেখতে হবে যে ইন্টারনেটের মান কমেছে এবং সেটা দ্বারা আমাদের জনসাধারণ উপকৃত হচ্ছে কিনা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই দামটা আসলে আমাদের জনসাধারণকে স্বস্তি দিচ্ছে না। সেই হিসেবেই বলতে চাই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি জনাব তৈয়ব, তিনি বলেছেন যে বাংলাদেশের ইন্টারনেটের মানের তুলনায় দাম অনেক বেশি, কিন্তু আপনারা বলছেন তার উল্টো কথা। এই দুইটা আপনার আমাদের ব্যাখ্যা করবেন যে আসলে হচ্ছেটা কি? প্রথমত আপনি যখন অন্য দেশের কথা বলছেন, আমার দেশের পলিসি, আমার দেশের ইকোসিস্টেম কিন্তু অন্য দেশের মতো না। পৃথিবীর কোথাও কিন্তু এরকম আইসিএক্স, আইজিডব্লিউ, এনটিটিএন, আইআইজি এই ধরনের কোনো ভেদাভেদ নেই। প্রত্যেক দেশেই কিন্তু মোবাইল অপারেটর ডাইরেক্ট এই ধরনের সেবা দিয়ে থাকে। সো এই ধরনের একটা পলিসির উপর দাঁড়িয়ে যখন আমরা মোবাইল সেবার কথা বলি, তখন কিন্তু আসলে ওই জিনিসগুলো আমাদের ডিসকাশনের মধ্যে আসা উচিত। এবং আমি যখন বলছি যে আমাদের সেবাটা সেরকম উন্নত দেশের মতো না, আপনাকে কিন্তু এটাও দেখতে হবে যে আমরা আসলে কি করছি এই মোবাইল ইন্টারনেট দিয়ে। আমাদের বেস্ট যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে মোবাইল স্ট্রিমিং। মোবাইল স্ট্রিমিং এ আমরা যেটা দেখি সেখানে হচ্ছে আপনার খুব বেশি হলে 4 Mbps অথবা 5 Mbps মতন দরকার হবে। কিন্তু ডিমান্ডটা হচ্ছে যে প্রত্যেক গ্রাহক লেভেলে 10 Mbps দেওয়া, সেটার জন্য একটা খরচ আছে। সেটা কিন্তু আবার গ্রাহক লেভেলে আপনার কস্ট বেড়ে যাবে আমরা যদি সেটা দিতে চাই। আমাদের দেওয়ার ক্যাপাবিলিটি আছে, জি জি। কিন্তু সেটা যদি দিতে যাই সেটা আমাদের গ্রাহকদের জন্য একটা সাশ্রয়ী হবে না। আরো একটা জিনিস এখানে দেখার বিষয় আছে, আমাদের মতন কিন্তু ট্যাক্সেশন অন্য কোনো দেশে নেই যে 100 টাকা 56 টাকা ট্যাক্স। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী ভারতের কথা বলেন, সেখানে কিন্তু ট্যাক্স হচ্ছে 21%-এর মতো, এবং টেলিকমের উপরে স্পেসিফিক কোনো রকমের ট্যাক্স নেই, যেটা আমাদের এখানে আছে। আবার আমি যদি আমাদের সার্ভিসের কথা বলি, আমাদের এখানে আমরা বিভিন্ন জায়গায় আমরা অনেকগুলো সমস্যার কথা বলেছি। আসলে সেসব সমস্যাগুলো সমাধানের ব্যাপারে সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, তাহলে দেখবেন আপনি কোয়ালিটি অফ সার্ভিসটা আরো অনেক বেটার হবে। যেমন ধরেন আমরা অনেক জায়গায় সাইট পাচ্ছি না, যেমন ধরেন আমরা সুলভ মূল্যে স্পেকট্রাম পাচ্ছি না। একদিকে সরকার বলছে আপনাকে দাম কমাতে হবে, কিন্তু স্পেকট্রামের দাম কিন্তু কমছে না। জি, আপনি আসলে যত সেটাই যে স্পেকট্রামের দাম আপনারা বাড়াবেন, একমত হবেন এবং সবাই একমত হয়ে ইন্টারনেটের দাম কমাবেন এবং জনগণের ভোগান্তি যাতে কমে, কম দামে যাতে ইন্টারনেট পায় এবং সর্বোপরি উন্নয়নশীল অবশ্যই দেশে উন্নীতকরণে যেন বাংলাদেশ এই ইন্টারনেট সেবাটা যেন বড় ধরনের একটি প্রভাব ফেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম ইন্টারনেটের দাম নিয়ে, আর এর জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব শাহিদুল আলম।